হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে আপনাদের কাছে একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। সো প্রথমেই বলে দিই, আজকে সব ফ্রেন্ডরা মিলে একটা বিয়ে বাড়িতে ঘুরতে যাচ্ছি। অনেকদিন পরে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, মিস করা যায় নাকি, তার জন্য সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। প্রথমে পেট্রোল পাম্পে চলে এলাম, এখানে গাড়ির মধ্যে তেলটা ভরানো হোক। সো আপনাদেরকে একটু বাচ্চাদেরকে দেখিয়ে দিব ওরা কি করছে বসে বসে। সো একজন তো গাড়ির আগে বসে আছে আর নতুন কোলে বসে আছে, আর আমার ছেলে ভাবছে যে এখানে গাড়িটা থামিয়ে দিল কেন। সো তেল ভরা পুরো হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ও আমার সাথে অনেকটাই গল্প করছে। সো আমি নতুনভাবে ভয়েসটা দিচ্ছি কারণ অনেক সাউন্ড আসছে আর এই ভিডিওটা অনেক দিন খুব পুরনো, গ্যালারিতে পড়ে আছে। ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করা যাক, অনেক দিন হয়ে গিয়েছে ব্লগ শেয়ার করা হচ্ছে না ভালো করে। তারপরে আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিব। আর সত্যি বলতে আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর। সো এরকম ওয়েদারের মধ্যে ঘুরতে যেতে কার না ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। সো এরকম ওয়েদারের মধ্যে আমার তো ঘুরতে যেতে অনেকটাই ভালো লাগে। আপনাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ভিডিওটা স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেই ভালো লাগবে। সো আমার পাশে একজন বসে আছে, উনিও ব্লগার, মানে উনিও ব্লগ বানায়। সো উনিও ব্লগ মানে ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আপনাদেরকে একটু বাইরে কি বলে চা বাগান, সো একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা ছোট্ট নদী কিংবা বলবো যে অনেক সুন্দর লাগছে দেখতে, মানে এই ওয়েদারের মধ্যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে রাস্তার মানে কাজ হচ্ছে, নতুন রাস্তাটা বানাচ্ছে ওরা। সো গাড়িটা অনেক মানে জোরে জোরে মানে সাউন্ড আসছে, তার জন্য নতুনভাবে ভয়েসটা দিচ্ছি আমি। সো আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিলাম। এখানে কি বলবো, ছোট্ট একটা ব্রিজ বলতে পারো। সো আমরা পুরোই বিয়ে বাড়িতে চলে এসেছি। একটু বাইরে মানে বাইরের গেটটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখানে আপনাদেরকে আমি বাইরের মানে গেটটা দেখিয়ে দিয়েছি। গাড়ি থেকে নেমে আপনাদেরকে সুন্দর করে একটু একটু করে দেখিয়ে দিব। সো গাড়ি থেকে নেমে গিয়েছি, আপনাদেরকে এখানে একটু একটু করে মানে ডেকোরেশনটা দেখিয়ে দিব। ওরা খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে। সো এখানে একটু ভিডিও করে আমরা ঘরে চলে এলাম, কারণ গিফটটা দিয়ে দিই ওনাদের কাছে। সো আমরা সবাই ঘরে এসে গিয়েছি, ওনাদের হাতে গিফটটাও দিয়ে দিয়েছি। সো আমরা ভিতরে গিয়ে দেখলাম ওরা মানে ফটো তুলতে অনেকটাই ব্যস্ত। সো এখানে প্রথমে ফ্রুটি আর মিষ্টি দিয়ে দিয়েছে, আমরা বসে খেয়ে অনেকটা মানে গল্প করে চলে এলাম। এখানে মানে খাওয়া দাওয়ার এখানে দেখছি মানে অনেক লোকজন খাওয়া দাওয়া করছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে এলাম। এখানে বর আসছে, বাচ্চারা মানে বয়স্ক লোকেরা সবাই মানে দাঁড়িয়ে আছে, সবাই অনেক এক্সাইটেড বরের মুখটা দেখার জন্য। সো এখানে বর আসছে, বাচ্চারা মানে অনেক দুষ্টামি করছে, তার জন্য মানে ভিডিওটা ভালোভাবে আসছে না। সো এখানে বর আসছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে দেখছে বরের মুখটা দেখার জন্য, সবাই কিন্তু অনেক এক্সাইটেড আর সবাই কিন্তু অনেক মানে ব্যস্ততার মধ্যেও আছে, অনেক কাজ, বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে। সো এখানে মোটামুটি বর চলে এসেছে, আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, একটু একটু বরের মুখটা দেখা যাচ্ছে। সো আপনাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি এখানে অনেকরাই মানে ফটো তুলতে ব্যস্ত। সো এখানে আমি এই ড্রেসটা পরছি, কেমন লাগছে আপনাদেরকে একটু ড্রেসটা দেখিয়ে দিব। সো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে একটু দেখিয়ে দিলাম। সো তারপরে বাচ্চারা অনেক মানে কান্নাকুটি করছে, তার জন্য বর চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তার জন্য বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আপনাদেরকে বাইরের একটু গেটটা দেখিয়ে ও কিভাবে হাঁটছে, অনেক মিষ্টি লাগছে দেখতে। তারপরে বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তারপরে সুন্দর করে বাইরের গেটটা দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফিজ।